তার বাচ্চা এখন হচ্ছে না। আমি বলছিলাম আমার ওয়াইফকে বলছিলাম তোমার তো বাচ্চা হচ্ছে না, তো আমি আরেকটা বিয়ে করি। আমার মা আছে, আমার বাবা নাই। আমার বাবা মারা গেছে 2005 সালে। আমি একবার গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর আমার মামা বললো কি একটা মেয়ে আছে, তো আমি দেখাই, যদি পছন্দ হয় তাহলে বলিস, আমাকে বিয়ে দেবে তার জন্য। তারপর ওখান থেকে দেখা হয়েছিল, মেয়ে পছন্দ হয়েছিল আমার। মানে কালো কালো হলো, মেয়ে ভালো ছিল। ওখান থেকে দেখা, ওখান থেকে সব কথা ফাইনাল হওয়ার পরে বিয়ে ফিক্সড হয়ে গেছে। তারপরে বিয়ের শাদী হয়ে গেল। হয়ে যাবে আমি আমার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করলাম অনুষ্ঠান করে। তো আমি এখান থেকে ওরে উঠে নিয়ে গ্রাম থেকে তার আমি ঢাকায় নিয়ে যাই, বাসা বানায় থাকা শুরু করি। পরে মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলছিল অনেক দিন। তো থাকার পরে টুকটাক বিষয় নিয়ে আর কি ওর সাথে আমার সাথে ঝগড়া লাগতো। আমার শাশুড়ি আমার কিছু ফার্নিচার দেওয়ার কথা ছিল, তো আমি শুধু একবার ওয়াইফকে বললাম, আমার শাশুড়ি যেগুলো দেওয়ার কথা বলছিল এ যা পারে, তো মোটামুটি যদি দুইটা না দিয়ে পারে যেন একটা দেয়, একটু ভালো দেখে দেয়। চাওয়ার পরে তো সে আমার দিছে, ফার্নিচার দিছে। তো দেওয়ার পরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তা হালকা একটু ঝামেলা ছিল। ঝামেলা বলতে ফার্নিচারটা একটু পুরান টাইপ ছিল। তো আমার শাশুড়ি যেখান থেকে কেনাইছে সেখানের দোকানদার আর কি একটু ঝামেলা করে দিছে, সে আমার শাশুড়ি বুঝতে পারে নাই। তারপরে বিষয় নিয়ে আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া লাগছে। আমার ওয়াইফে বলছিলাম যে দেখো কি দিছে এগুলা পুরান, ঠিক আছে, তো আমার দুইটা না দিয়ে সে একটা দিত, আমি একটা দিলে আমি খুশি থাকতাম। আমার দোনোটা দিল, দোনোটা নর্মাল দিল। এই ব্যাপারটা নিয়ে আর কি আমার সাথে একটু খারাপ ব্যবহার করছে। তা আমি ওর গায়ে হাত দিছিলাম। হাত দেওয়ার পরে ওর যে মামা, সে মামা আসছিল, আইসা তারে নারায়ণগঞ্জ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি তারে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি। ওই সময় আমার ওয়াইফের 2 মাস 27 দিনের বাবু কনসেপ্ট ছিল। তো তারপর বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম, কোনো গ্যাঞ্জাম ফেসাদ হয় নাই। তো না হওয়ার কারণে পরে কিছুদিন পর আমি ওরে নিয়ে ওই দুপুরবেলা ঢাকা মেডিকেল আসলাম। ডাক্তার দেখানোর পরে নার্স আল্ট্রাসাউন্ড করার পরে আমার বলতেছে যে ভাই বাবুর হার্টবিট নাই। তা আমার ওয়াইফ সে বেরোয়া কান্নাকাটি করতে আছে। তাই আমি বলতেছি যে থাক, যা হয়েছে হয়ে গেছে, তুমি নিয়ে চিন্তা করো না, তো ভবিষ্যতে আল্লাহ দিলে আবার হবে, যা যাওয়ার সেটা গেছে। এভাবে বাচ্চা নষ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওরে নিয়ে আসলাম, বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সারা রাত আমার ওয়াইফ পেটে ব্যথায় চিল্লাইছে। আমি সারা রাত উজাগার, ঘুমাই নাই। তো ওর যত যা কিছু করার সব কিছু আমি করলাম আমার নিজের হাত থেকে। মোটামুটি কিছুদিন ভালোই চললো। আমার শাশুড়ি বলে তুমি ব্যবসা করো। তো আমার ব্যবসার জন্য আমার শাশুড়ি টাকা দিচ্ছে, আমি তাই দিয়ে ব্যবসা করলাম। করার পরে মোটামুটি আমার সংসারটা খুব ভালো চলছিল। সব কিছু মিলে একটা আদর যত্ন ছিল, আমার আর কি খুব কেয়ার করতো। তো বাসায় আসলে আমার কাপড়টা বের করে দিত, টয়লেট বের করে দিত, সাবান ডাকা দিত, মাঝে মাঝে আমার ওয়াশরুমে গিয়া হাত পা ডলে দিত, খুব কেয়ার করে। নখ কেটে দিত, মাঝে মাঝে মনে করেন আমার শেপও করে দিত। খুব আর কি সব বিষয়ে আর কি কেয়ার করতো আমার। কিন্তু যখন তার সাথে আমার ঝগড়া লাগে ওই সময় ও অনেক খেপে যাইতো। খেপে যাওয়ার পর তারপরে আমার ওই সময় কোনো কথাই শুনতে পারতো না। ঝগড়া লাগার সময় আমি কিছু ওরে বুঝাই দিয়ে পারতাম না। বাইরের আশেপাশে মানুষ তার ব্রেনটা ওয়াশ করে ফেলতো। আপনার কিছুদিন আগে, এই 1 মাস 4-5 দিন আগে ওর পেটে অনেক ব্যথা হওয়ার পরে আমি প্রায় 15,000 টাকা খরচ করে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে তার যে প্রথম বাচ্চাটা হয়েছিল, হওয়ার পর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে ওখান থেকে কিছু সমস্যা ছিল, নষ্ট হওয়ার পরে কিছু সমস্যা ছিল, চিকিৎসা করছিলাম। চিকিৎসা রানিং এ চলতে আছে এখনো। তার বাচ্চা এখন হচ্ছে না, কিন্তু বাচ্চা হবে, এখন হচ্ছে না, চিকিৎসা চলছে। আমি বলছিলাম আমার ওয়াইফকে বলছিলাম তোমার তো বাচ্চা হচ্ছে না, তো আমি আরেকটা বিয়ে করি। একটা মজা করে বলছিলাম, আমি ওর সাথে প্রায় সময় মজা করে কথা বলি, কিন্তু সিরিয়াসলি ভাবে নিয়ে যায়। ও আমার বলছিল যে তুমি বিয়ে করবা। আমি বলছিলাম আরে পাগল, আমি তোমার সাথে মজা করে বলছি। আমার ওটাকে আমার বলতেছে যে তুমি বিয়ে করবো, আমি তোমার কলজা গিলা খাইয়ে তারপরে আর কি তোর আমি ছাড়বো, তার আগে তোমার বিয়ে করতে দেবো না আমি, আর যতদিন আছে আমিই থাকবো। আমার বিষয়টা শুনে আর কি খুব ভালো লাগছিল, কিন্তু আমি ওইটা সিরিয়াসলি ভাবে বলি নাই যে আমি বিয়ে করবো, কিন্তু আমি মজা করে বলছিলাম। সেটা সে ঝগড়ার ভিতরে সিরিয়াসলি ভাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে শালি সে ফোন দিছে। ফোন দিয়া আমার ওয়াইফের সাথে কিছু কথা বলতেছিল, পার্সোনাল কথা। আমার ওয়াইফে ভিডিও কলে কথা বলতেছে। ওই ভিডিও কলের ফোনটা আমার দিকে ফিরেছে, আমার দেখাচ্ছে যে আমি এই জায়গায় আছি, তুমি কিছু বললো না। আমার শালিরে কিছু বলতে না করতে আছে, তুই কিছু বলিস না, তোর ভাই আছে এই জায়গা, কিছু বলিস না, আবার বলে দিব। তাই আমি বললাম কি যে তুমি ফোনটা আমার দিকে ফিরে লাগানো, তোমরা কথা বলতেছো পার্সোনাল কথা, তোমরা বলো, আমার দিকে ফিরানোর প্রয়োজন নাই। আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি না, আমি তোমার উপকার ছাড়া কোনো ক্ষতি করি না, তুমি এটা আমার দেখাইলে কি কারণে বলো। বলতেছে যে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা, তুমি বাইরের মানুষের কাছে বলে দাও। আমি বললাম আমি কি বলছি বাইরের মানুষের কাছে, তুমি যে আমার এটা দেখাইলা। তারপর সে আমার আর কি কিছু উশৃঙ্খল কথাবার্তা বলছে। ও খাটের কোনায় বসা ছিল, তো আমার একটা লাথি লাগছে, লাথিটা লাগিয়া নিচে পড়ে গেছে। নিচে পড়ে গিয়া তারপর আমি ওরা আবার গিয়ে ধরছি যে থাক, যা হয়েছে হয়েছে, আমার ভুলে গেছে, তুমি এ নিয়ে মার্কেটিং করো না।
আমার শাশুড়ি আসছে রাত্রে, আসার পরে আমার শাশুড়ি আমার ওয়াইফ বলছে যে মা আমারে এভাবে টর্চার করে। তো বলবো আমি আমার শাশুড়ির কাছে গেছি, আমার শাশুড়ি সে আমারে অন্য ব্যাপার নিয়ে আবার গালিগালাজ করছে, আমিও আমার শাশুড়ি গালিগালাজ করছি। করার পরে সে বাসা থেকে রাগারাগি করে চলে গেছে। আমি একটু গায়ে হাত দিয়েছিলাম, তো বকাবাজি করছিলাম, সেই কারণে রাগ করে চলে গেছে। এখন বলতে সে আর আসবে না। গেছে আজকে 1 মাসে 1 দিন, ডিভোর্স দেয় নাই। আমার ভুল ছিল, আমি তারে গায়ে হাত দিছি, এটা আমার ভুল ছিল। তারপরে আমার ম্যাক্সিমাম ভুল ছিল, আমারই ভুল ছিল বেশি। তা আমি ভুল করছি, ঠিক আছে, তুমি যেখানে থাকো না কেন আমার মাফ করে দিও। আর আমি ভুল স্বীকার করছি, তোমার কাছে, তোমার মার কাছে ক্ষমা চাইছি। আর কি করব, যদি আমার সাথে সংসার করতে মন চায় তুমি আইসো। এখন মানুষের ভুল ফ্যাসাদ, গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলো তো হয়ই সংসারে, সব কিছু নিয়েই মানুষের সংসার। এখন ছাড়াছাড়ি তো কোনো বিষয় না, ছাড়াছাড়ি হয়ে গেল তো শেষই হয়ে গেল সব কিছু। তো এখন রাগারাগি করে গেছে। আমি কয়েকবার গাজীপুর গেছিলাম আনতে, সে আমার দেখে আর আসে নাই, পলাই জায়গা। আমি আজকে জানেন ও যাওয়ার পরে আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আমি আর কি মনে করেন রাস্তায় রাস্তায় শুধু ঘুরি। কারণ ওরা আমি অনেক ভালোবাসতাম, আমার নিজের মন থেকেই ভালোবাসতাম। ওরে বিয়ে করার পরে আমি এখন পর্যন্ত কোনো মেয়ের দিকে আমি চোখ থেকে তাকাই নাই, সেটা ও ভালো করে জানে। এখন পর্যন্ত আমার কোনো খারাপ নেশা নাই, কোনো কিছু নাই। আমার শুধু নেশাই একটা, আমার ঘর কীভাবে সুন্দর করে চালান যায়। আমার কর্ম শেষ হয়ে গেলে আমি ডাইরেক্ট বাসায় চলে আসি, আমার ওয়াইফের সময় দেওয়ার চেষ্টা করি, আমি কোথাও যাই না। আমার অনেক ভুল ছিল, অনেক ভুল আছে, তো এখান থেকে আমি ভুল শুধরাই নেব। তুমি আগে অনেক ক্ষমা করছো, তো এইবারও ক্ষমা করে দাও, শেষবার আমার সুযোগ দাও। আমি তো এখান থেকেই সব কিছু শুধরাই নেব, সব কিছু এখান থেকেই সব ঝামেলা মিট করে ফেলাবো। আমি এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমার কষ্ট দেবো না, কোনো খারাপ কোনো কথা বলবো না। যা হয়ে গেছে আমার এখানে মাফ করে দাও। আমি তোমার কাছে 2 হাত জোরে মাপ চাই, ঠিক আছে, আর ভুল হয়ে গেছে, মাফ করে দিও। এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, এরপরে কথা বরকলাপ হবে না। সংসার যেভাবে সুন্দর চলে সেভাবে দুজনে মিলে আমি চালাবো, গায়ে হাত তুলবো না। তুমি একটু ব্যবহারটা ঠিক করো, ব্যবহার সুন্দর করলে তোমার আমি হয়তো তার চেয়ে আরও বেশি ভালোবাসা দেবো।